সওগাত মোল্লাকে ভাঙড়ে না দাঁড় করিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভাঙড়ে দাঁড়িয়ে যাক, তাহলে তো বোঝা যাবে যে কার জমানা জব্দ হবে। সবে তো যার নামে দাঁড়াবে নিজেই স্বীকার করছে, এখনও তো সব বাকি আছে। 26-এর আগে সওগাত মোল্লার মাথা খারাপ হয়ে যাবে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো বারাইপুরে জেলটা না করে জেলটা ভাঙড়ে করে দিক, কেন আমাদের গাড়ি ভাড়া খাওয়া টাকাটা বাঁচবে, সেটাই মনে হয় ভালো হবে। কেন ভাঙড়ে দাঁড়ানোর নাম করার পরেই সওগাত মোল্লা ভুল বকতে শুরু করলো, কি বলবেন? এটা কি তার একটা ভয় আতঙ্কের মধ্যে আছে সওগাত মোল্লা? ওই তো দিদিমণির মতো মাথা খারাপ হয়ে গেছে, এখন বাড়ি বাড়ি গিয়ে ভাত দেখছে টিপে ভাত গলছে কিনা। এখন তো সবে ভাতের উনানের কাছে বসতে শুরু করেছে, এখন কোথায় যায়। যেমন বীরভূমের আমাদের বীরভূমের বাঘ, মানে আমাদের আইসি এসপি তাদের সব মা বোনদের কাছে যেতে চাচ্ছে, দুদিন পরে আর যাবে না, বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে তাদের নেতাদের বাড়িতে। এই যে সওগাত মোল্লা এখন সবে রান্নাঘরে ঢুকতে শুরু করেছে, এরপরে কি বাংলায় যেটা বলা হয় গরুর গৈলি বলে বা গরুর গোয়ালের মধ্যে কি এবার যেতে হবে তাদেরকে, যেন যেভাবে না, এরপরে আদেশ করবে বাড়ি থেকে মহিলা নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে। ওই বলছিল না কিছুদিন আগে যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী নাকি এলাকায় সার্ভে করে মহিলা কোথায় কটা আছে, তো ওনাদের নেতারা তো পরিচয় দিয়ে দিয়েছে যে তোর বউকে খুব সুন্দর দেখতে, তোর মাকে খুব সুন্দর দেখতে। তাহলে এবার দুদিন পরে বলবে নিয়ে আয়, আর প্রশাসন তো রেডি হয়ে আছে নিয়ে যাওয়ার জন্যে। মানে এখনও টাইম আছে শুধরে যাওয়ার। এসব শয়তানদের সঙ্গে সার না দিয়ে সত্য মিথ্যা দিকটা বেছে মানে চললে ওদের পক্ষে খুবই ভালো হবে, নইলে মা বোনদের নিয়ে দিয়ে আসতে হবে। 26-এ ভোট, বিধানসভা ভোট 26 সালে, তার আগেই যেভাবে সাধারণ মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সওগাত মোল্লার মতো নেতারা, কি বলবেন? ভয় দেখানোর আগেই তিনি বললেন যে জেল খাটিয়ে তাদেরকে বারাইপুর জেলে পচিয়ে মারবে, তার আগেই ফের কিছুদিন আগে 26 জনা জামিন পেল, কি বলবেন? তা কিসের আপনাদের মানে এখন ভাঙড়ের ছেলেরা ভয় করে না, ওদের 26-এ কেন 28 পর্যন্ত রেখে দিক না। আমাদের যে বাড়ির মহিলারা আছে তারা দিলে, ভোট দিলে যথেষ্ট, সওগাত মোল্লার জমানা জব্দ হয়ে যাবে। আর মহিলারাও লড়াই এবারে জারি করবে, অসুবিধা নেই। সওগাত মোল্লার জন্য মহিলা বাহিনী মোটামুটি রেডি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভয় এত? ভাঙড় বিধানসভাতে মহিলারা যখন জেগে উঠছে, বারাইপুরে মহিলাদের জন্য জেলখানা তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জির ভয় হচ্ছে যে এত উন্নয়ন করছে, ভয়টা এই জায়গায়। উন্নয়ন তো সব নেতাদের হচ্ছে, যাদের আগে খাওয়া হতো না, একটা নেতা একটা বিড়ি দুবার খেত, সেই সব নেতা এখন স্করপিও মানে BMW যত হাই প্রোফাইল গাড়ি তাদের বাড়িতে। তা ওই জন্য দিদির ভয় হচ্ছে যে ভাঙড়ের অবস্থা খুব খারাপ। মহিলারাও খেপে উঠেছে, ওই জন্য কি জেল বানানো হচ্ছে মহিলাদের জন্য? হ্যাঁ, মহিলারা তো খেপে উঠবে, কেন রাতে ঘুমাচ্ছে গিয়ে জ্বালাতন করছে, তা স্বাভাবিক তো। তারা তো মানে পাগল হয়ে যাচ্ছে যে আমাদের স্বামীরা কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাটে নেই, আর এখন এসে এই জ্বালাতন করছে, তা কত করবে। তা এখন মহিলারা রাস্তায় নেমে পড়েছে, মানে মহিলারা এবারে সিদ্ধান্ত নেবে কি করা যায় 26-এ। সেই ভয়ে কি বারাইপুরে মহিলা সেন্টার জেল হচ্ছে, কি বলবেন মহিলাদের জন্য? হ্যাঁ, মহিলাদের জন্য সেন্টার জেল হচ্ছে, মহিলারাও রেডি জেল খাটবে, কেন সত্যের পথে তো সত্য মিথ্যা দুটো দিক, তা মহিলারা সত্যের পথে থাকবে, অবশ্যই থাকবে। ভাঙড়ের মানুষের এত ইমেজটা কিভাবে, এত শক্তিশালী, এত সাহসিকতা, মহিলা থেকে বাচ্চা, বুড়ো থেকে জন, এদের এত সাহসিকতা কি কারণে বা কিসের জন্য? সাধারণ মানুষ একটা ঘর পেলে তার 20,000 হাফ কখনো কখনো দেখা যায় যে একটা ঘরে 1,20,000 টাকা, নেতারা 1 লাখ নিচ্ছে, 20,000 ঘর পার্টিকে দিচ্ছে। তা নওশাদ সিদ্দিকী আসার পরে ওটা পুরো বন্ধ হয়ে গেছে, মানে টিএমসির মাথা তো ওই জায়গায় খারাপ হয়ে গেছে। আর সাধারণ মানুষ যখন দেখছে যে ভাইজান আসার পরে আমাদের যে প্রাপ্য ঘর আমরা পাই তার থেকে 1 টাকাও কাউকে দিতে হয় না, এ জায়গায় খুব খুশি সাধারণ মানুষ। লড়াই জারি থাকবে? অবশ্যই লড়াই দিচ্ছে, আপনাদেরকে লড়াই দেখা যাবে লড়াইয়ের ময়দানে? অবশ্যই দেখা যাবে, কেন আমরা সওগাত মোল্লার মতো ওই শাসক দলের সঙ্গে থেকে রাজনীতি করি না। কেন সওগাত মোল্লা বিগত দিনে সিপিএমে ছিল, তখন সিপিএমের রাজ ক্ষমতায় উনি ব্যবহার করেছে। এখন টিএমসি এসছে, এখন টিএমসিতে রাজ ক্ষমতায় আছে। সওগাত মোল্লার বাপের যদি দম থাকে, মানে শাসক বিরোধী একবার রাজনীতি করে দেখুক, তাহলে বোঝা যাবে যে ওনার কতটা জমানা জব্দ আছে বা জমানা জব্দ করবে, রেজাল্টটা পাওয়া যাবে। পুলিশ ছাড়া কি মাঠে নামলে সওগাত মোল্লার কোনো চিহ্ন পাওয়া যাবে ভাঙড় বিধানসভাতে? ভাঙড় বিধানসভায় পুলিশ ছাড়া সওগাত মোল্লা এলে সওগাত মোল্লার মানে খুব আদর যত্ন করবে সাধারণ মানুষে। কেন ক্যানিংটা যেভাবে জ্বালিয়েছে ভাঙড়টাও সেইভাবে জ্বালাতে চাচ্ছে, কিন্তু ও স্বপ্ন সওগাত মোল্লার দেখা মানে একটা স্বপ্নের মতোই হবে, কেন বাস্তবে রূপ দিতে গেলে সওগাত মোল্লার জমানা জব্দ হয়ে যাবে। লড়াই জারি থাকবে কি বলেন? হ্যাঁ, লড়াই তো জারি থাকবে। ভাঙড়ের সাধারণ মানুষ
তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখবে। শওকত মোল্লা চালতাবাড়ি অঞ্চলে ঢুকতে গেলে ভয় করে কেন আপনার এলাকাতে? সওগাত মোল্লা জানে এখানে ওদের চ্যাটা নেই, ওদের চ্যাটা নেই, ওরা কি ঢুকবে, এই জায়গায় বেশি ভয় পায়। আপনার গ্রামে শওকত মোল্লা আসতে গেলে পুলিশ প্রোটেকশন নিতে হয়, কি বলবেন, কি কারণে? আমাদের গ্রামে ওই সওগাত মোল্লা একটা কথা বললো না কিছুদিন আগে, যে আমাদের পিছনে কেউ না থাকলে আমাদের কুত্তায়ও চাটবে না, তা ওই কুত্তায় চাটবে না বলে ওই জন্য উনি আমাদের গ্রামে যেতে চায় না, ভয় পায়। আর আমড়াতলায় তো লেডিস বাহিনী আছে, মানে ওরাই সওগাত মোল্লার জমানা জব্দ করে দেবে। এই যে মহিলারা একেবারে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে বা প্রতিবাদ করছে, তার জন্য কি বারাইপুর সেন্টার জেলে মহিলাদের জন্য একটা জেল তৈরি করা হচ্ছে, জেলখানা? হ্যাঁ, দিদিমণির তো মানে কোনোভাবে হয় না, থানা একাধিক থানা বাড়ানোর পরেও মানে মন ভরছে না। তা আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, ভাঙড় বিধানসভাটা আপনি মানে পাঁচিল করে ওটাই জেলখানা করে দিন, আমরা ওর ভিতরেই থেকেই রাজনীতি করব, সেটাই মনে হয় ভালো হবে, মুখ্যমন্ত্রী তাতে শান্ত থাকবে।